হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারিতে তোমাদেরকে স্বাগত। আমি আজকে আর ছেলাছিলি কাটাকাটি কিছুই দেখালাম না, যে চলে গেলাম সেদ্ধ করার জায়গায়। এই যে পেঁপেগুলোকে গাছ থেকে পেড়ে নিয়ে এসে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে ছিলে সাইজ করে কেটে একটু লবণ হলুদ দিয়ে আর অল্প সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এটা পুরো সেদ্ধ না, একটু ফুটিয়ে কাঁচা গন্ধটাকে বের করে নেব। পেঁপেগুলোকে ঠিক এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি আজকে বানাবো মশলা দিয়ে পেঁপে ভাজা। আর মশলা দিয়ে পেঁপে ভাজা খেতে সত্যিই খুব ভালো লেগেছিল। বানিয়ে খাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এইভাবে পেঁপেগুলোকে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, মানে সেদ্ধ প্রায় করব না। এই যে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি একটা খাঁচির সাহায্যে ছেঁকে নিলাম। এবার চলে যাব ভাজার জন্য। এগুলোকে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিতে হবে। আর দেখো, সেদ্ধ করি না কিন্তু, একদম শক্ত হয়ে আছে, গোটা গোটা হয়ে কাঁচা গন্ধটা বের করে দিয়েছি। আর লবণ হলুদটা যাতে ঢুকে যায় পেঁপের মধ্যে, তাই দিয়ে দিয়েছি। চলে গেলাম গ্যাসের কাছে, একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দেব অল্প সামান্য রান্নার তেল দিয়ে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি মশলা দিয়ে পেঁপে ভাজবো, এটা মশলাদার পেঁপে ভাজা, এরকমভাবে পেঁপে ভাজা খাওয়ার টেস্টই আলাদা। এরকমভাবে আমি তো বানিয়ে খাচ্ছি, তোমরাও বানিয়ে খেও, তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লেগেছে। দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু পেঁপেতে দেওয়া আছে লবণ, তাই দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু অল্প সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু পেঁপের কাঁচা গন্ধ দূর করে নিয়েছি, তাই মশলারও কাঁচা গন্ধটাকে দূর করে নিতে হবে। এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি না। এটা মশলা গন্ধ দূর করার জন্য বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। যেহেতু মশলাগুলো আমাদের বাড়িতেই তৈরি করা, তাই মশলার কোনো গন্ধ থাকবে না। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁপেগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যদি মনে হয় আঠা আঠা হয়ে গেছে আর পেঁপের গায়ে এক জায়গায় লেগে থেকে গেছে, ছড়াচ্ছে না, তাহলে এখানে অল্প সামান্য পানি ব্যবহার করতে পারো। আমি অল্প সামান্য পানি ব্যবহার করলাম, কারণ মশলাটা আমি একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তাই পানিটা পুরো শুকিয়ে গেছিলো, তাই দিয়ে দিলাম অল্প সামান্য পানি। এবার এই পানিটাকে দিয়ে আঁচটাকে একটু বাড়িয়ে আমি তাড়াতাড়ি পানিটাকে শুকিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য অল্প সামান্য চিনি। চিনিটা অপশনাল, চাইলে দিতেও পারো, না দিতে পারো, কিন্তু চিনিটা দিলে খাওয়ার স্বাদটা আসে ভালো। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে আসবে আর পানিটা যখন কমে আসবে, তখন আঁচটাকে লো করে দিতে হবে। আঁচটাকে কমিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে মশলাদার পেঁপে ভাজা রেডি। আমি নামানোর আগে দিয়ে দিলাম কালো জিরে। তোমরা এখানে কাঁচা জিরেও ব্যবহার করতে পারো, আমি কালো জিরে দিলাম। কালো জিরে শরীরের পক্ষে খুবই ভালো। কালো জিরে প্রত্যেকটা মানুষের খাওয়া খুবই দরকার, তাই কালো জিরে আমার ব্যবহার করলাম। শেষ পর্যায়ে আসার পরই কালো জিরেটা ব্যবহার করেছি। আমার মশলাদার পেঁপে ভাজা রেডি, কিন্তু আমি আঁচটাকে একটু কমিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো। যেহেতু কালো জিরে দিলাম, কালো জিরের গন্ধটা একটু বেরোনোর জন্য। দেখো, পেঁপে ভাজা একদম রেডি। খুব সুন্দর হয়েছে কিন্তু পেঁপে ভাজাটা, একটুকু পুড়ে যায়নি, কিন্তু মশলাগুলো একদম মাখো মাখো হয়ে গেছে। এত সুন্দর পেঁপে ভাজা দেখলেই জিভে জল চলে আসছে আর খেতে ইচ্ছে করছে। আমি তো বানিয়ে খেয়ে নিলাম, আর তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এক্ষুনি। পেঁপে ভাজতে বেশি সময় লাগে না, অল্প কিছু সময় দিলেই পেঁপে ভাজা রেডি হয়ে যায়। কিন্তু গরম গরম ভাতের সাথে পেঁপে ভাজা খেতে লাগে অসাধারণ। টাটা বন্ধুরা, তোমরা একবার হলেও বানিও মশলাদার পেঁপে ভাজা। এর স্বাদ কিন্তু সেই লেভেলের স্বাদ, না খেলে বলে বোঝানো অসম্ভব।